অন্তরের বাবারা, ওই মুহূর্তে আমার আল্লাহ ওই জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া দিছে। এই জন্য আমার কথা পরিষ্কার, মা বাপে কান্দাইয়া ফিরের কাছে মুড়ি ধইয়া গরু লইবা, মার মনে কষ্ট দিয়া বাপের কাছে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া বাপের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া আপনি যদি মনে করেন পীরের কাছে মুড়ি ধইয়া গরু লইবেন, পীরের কাছে মুড়ি ধইয়া বড় মাছ আইনেন আল্লাহর পাইবেন, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। আমার যুবক গোলাপান কি রাজি আছে কথায়? মা বাপরে কান্দায় কি কোনো ফকির আলী আছে? আর জোরে গন, মা বাপরে কান্দায় কি কোনো ফকির আলী আছে? মা বাপরে কান্দায় কি কোন ধরনের মুসল্লিগিরি আছে? মা বাপরে কান্দায় কি কোনো পিসাবগিরি আছে? এই বেচারা তো ইচ্ছা করে নিজের নামটা দিতে পারতো, প্রতিষ্ঠাতা নামটা তোমার মানে কি আমার কিছু না, আমার বাবায় গড়াইয়া গেছে। বিশ্বাস বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তো সব, এটা বিশ্বাস না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আওয়াজ করে বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? রাজি আছেন কিনা বলেন? আমার ভাই, আমার কথাই কে রাগ করেন না। আমি যা বলি স্টেপ কথা বলি, আমি যা বলি সরাসরি বলি, আমি দ্বিমুখী নীতি অবলম্বন করি না। বুড়া বাপটা দোকানে যায়া যায়া বসে থাকে আর নিজের মার্কেটের কেনাকাটা গুলা খুব সুন্দর করে বাপের একটা লুঙ্গি কিনে দিতে মন থাকে না। আর পৃথিবীতে এমন কিছু বাপ আছে, একটা আমার লুঙ্গি কিনে দেন, দেখবেন কাপড় তো ভালোই চলে, মার সারা পাঞ্জাবিটা বইলা দোকানে যাই এমনি কাপড় এমনি বইব, দোকানদার জিজ্ঞাসা কি নতুন লুঙ্গি দি, বাপে কইব আর নতুন লুঙ্গি আমার ফুটে আনছে 10 লাখ টাকা দর লাগছে বাপেরে। বাপে কি 10,000 টাকা চাইছে জীবন আপনার কাছে? বুড়া বাপ একটা কিন্তু ফেলা আমার কাছে 5,000 টাকা চায় না। কি চাই না জানেন? আমি টিয়ানে কি তা করু, টিয়ানে আমি কি করবো? অথচ বাপের যদি 5,000 টাকা দিতেন কত খুশি হইতো। একদিন চোখের পানি ফেলে কান্ত হইব, হাইরে হাইরে করলাম কি রে, এত কিছু করলাম কিনে দিলাম না রে, আরে বাপ দিকে লগা রে, আরে মা দিকে লগা, আরে টিয়ানে কি করবো? বড় মাছের মাথা লয়ে বইল, মার কথা মনে হইব। কি কথা কি ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে আমার কথা হলো ভাই, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা যান লাভ হইব? আরে কথা কথা করে লাভ হইব? লাভ হবে না, এই কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল বলতেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনারা আওয়াজ করে বলুন আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? একটু যদি হাত লড়াই লড়াই বলতেন খুশি হইতাম। মা গেল এত দামে জানে না সকলে বলুন, মা গেল এত দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। ওই নয়ন পাগলা কইছে, নয়ন পাগলা রে, ওই আমার একটা পাগলা আছে নয়ন, আর কইতেছে মোবাইলে লাইটটা জ্বালাইতে কোন না, বাজে দেন দেন, আমরা আজকে লাইটটা জ্বালামু। আর আল্লাহ কাছে খুব আল্লাহ এই লাইট যেটা জ্বলতেছে মার কবর ভিতরে নূরের লাইট জ্বালাই দেও, আমিন কথা কি লেখা? আমরা তুমি একটা প্রেমের মাহফিলে লাইট জ্বালাইছি, আর আমার আব্বা আম্মার কবরে তুমি কবরে নূরের বাতি জ্বালাই দাও, আমিন কথা কি লেখা? কি মোবাইল কি এত কম নাকি আপনার এলাকায়? কি ব্যাপার এত না না না, অনেক টাকার মালিক আপনারা। এটা মানে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন
এত দামি জানেন না সকলে বলুন মা কেন এত দামি জানেন না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলেন সেই মায়ের কষ্ট দিলেন খুদার আরো সটলে মা কেন এত দামে জানেন না সকলে বলো মা কেন এত দামে জানেন না সকলে ঠিক না ওই মা বাবার খেদমত আমরা চাই কারা কারা হাত তোলেন বলেন আল্লাহ আরো যখন আল্লাহ উসিলায় বাপ মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ এই মাহফিল উসিলায় আপনি আমার বাপ মার কবরে নূরের বাতি জ্বালায় দেন একটু হাত নাড়া আল্লাহর কাছে বলে আল্লাহু আকবার হাত নামান সত্যি করে বলুন আমি যে এতক্ষণ ফোনে 2 ঘন্টার উপরে কথা বললাম আপনারা বলুন আমি কি কোনো দলিলের বাইরে কথা বলছি এই কথা আসতে হইলো কেন দলিলের বাইরে কথা বলছি এবং একটা কথা কি বিনা প্রয়োজনে বলছি সব প্রয়োজনে বলছি এই জন্য অনুরোধ করে বলবো আল্লাহর ইবাদত যেরকম কার ইবাদত আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না তবে আমার মা বোনরা যেহেতু আছে একটা কথা কইয়া যায় মা গো নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ দায়ুস কখনো জান্নাতে যাবে আপনি নিজেকে সংযত রাখবেন খবরদার আল্লাহ বলছেন নীতি নৈতিকতা চরিত্রকে ঠিক রাখো চোখকে ঠিক রাখো আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করা তৌফিক দান করে আমিন আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করতে চাই রাজি আছেননি সবাই ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখা ইনশাআল্লাহ সবাই আসেন তো তাহলে আগে একটা গজল গামো গজলের পরে ইনশাআল্লাহ জিকির করবো তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি